যুদ্ধটা হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। 16টার মতো দেশ এখন কোনো না কোনোভাবে এই যুদ্ধে সম্পৃক্ত আছে। আচ্ছা, এই যুদ্ধে জিতবে কে? এই প্রশ্নটি নিয়ে এখন কি আমরা আর আলোচনা করি? ট্রাম্প যদিও একাধিকবার বলেছেন যে তিনি প্রায় জিতেই গিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে এখন তার হাঁটু কাঁপুনি শুরু হয়েছে, তার বুকও থরথর করছে, তার পাশে কেউ দাঁড়াচ্ছে না। তাহলে কে জিতবে? কে জিতবে কে হারবে সেই প্রশ্নে যাবার আগে ইতিমধ্যে একজন যে জিতে বসে আছে সেই খবরটিকে আমরা রাখি। হ্যাঁ, রাশিয়া কিন্তু রীতিমতো এই যুদ্ধে বিজয়ী হয়ে মিটিমিটি করে হাসছে। কিভাবে সেটি প্রশ্ন করবেন তো? দেখুন, রাশিয়া অর্থনৈতিকভাবে একেবারে খুবই কোণঠাসা অবস্থায় পড়ে গিয়েছিল, কিন্তু এই যুদ্ধ বলতে গেলে তার ভাগ্য একেবারে খুলে দিয়েছে। তেলের বাজার এমনভাবে বাড়তে শুরু করেছে যে রাশিয়ান তেলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা ছিল, সাময়িকভাবে হলেও সেই নিষেধাজ্ঞা তাদের তুলে নিতে হয়েছে। এখন রাশিয়া তেল বিক্রি করতে শুরু করেছে। আর তার ফলে কি হয়েছে দেখেন, রাশিয়া তার বাজেট ঘাটতি যেটি আছে সেটি কিভাবে মেটাবে সেটি নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিল। এবছর তাদের প্রাক্কলন ছিল $59 ব্যারেল, তারা যদি তেল বিক্রি করবে, এবং তার ফলে যে বিপুল পরিমাণ ঘাটতি, সেই ঘাটতি নিয়েও তারা টেনশানে ছিল। আমরা এখন বাজারে যদি তাকাই, আমরা দেখি যে $100 ব্যারেল পার হয়ে গেছে। তার মানে কি, রাশিয়া এখন প্রায় 100 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করতে পারবে বলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মানে হচ্ছে প্রায় $10 বিলিয়ন। এই $10 বিলিয়ন প্রায় অর্ধেকই যাবে ক্রেমলিনে, তাদের মানে ট্যাক্স হিসাবে, কর হিসাবে। বুঝতে পারেন কি অবস্থা? তারা ক্যালকুলেটর হিসাব করে দেখেছে যে মানে $100 যদি নাও থাকে, $90 যদি পার ব্যারেল বিক্রি করা যায়, তাহলে তাদের এখন যে বাজেট ঘাটতিটা আছে সেটা কাভার হয়ে যাবে। কিন্তু $90 তো বাজারে থাকবেই, $90 উপরে তো গত বেশ কয়েকদিন ধরে থাকছে। ফলে ইরান যুদ্ধ করছে, ইরান মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে, আমেরিকা যুদ্ধ করছে, 16টা দেশ যুদ্ধ করছে। অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কে? রাশিয়া। রাশিয়ার আরও বেশ কিছু লাভ আছে, সেগুলো আমি এই আলোচনায় রাখলাম না, সেগুলো নিয়ে না হয় আলাদাভাবে কথা বলবো। কিন্তু শুধু এই যে একটি জায়গায় তার যে অর্থনৈতিক লাভ, সেই লাভের কথাটাই এখন একটু তুলে ধরলাম, এবং এই লাভের দিকে তাকিয়েই মিস্টার পুতিন বেশ মিটিমিটি হাসছেন এখন।